নিয়ামতপুরে চন্দননগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। গোফর ইম্প্যাক্ট কর্মসূচির সহযোগিতায় ইএসডিও চন্দননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৮ মে বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা ২ নং চন্দননগর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমানের সঞ্চালনায় ও প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউএসডিও কর্মী, সাংবাদিকবৃন্দ প্রমুখ। বাজেট সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমূহ নিয়ে এবং উন্মুক্ত বাজেট সভা ও পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা প্রস্তুতি নিয়েও আলোচনা ও মতামত বিশ্লেষণ করা হয়। যে বুধুরিয়া ডাঙ্গাপাড়া চন্দননগর ইউনিয়নের মধ্যে একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলো বুধুরিয়া ডাঙ্গাপাড়া। বুধুরিয়ার মধ্যে মাদ্রাসাতে আসার তাদের মোটামুটি একটা ভালো রাস্তা হয়ে গেছে। এটা একটু নোট প্লিজ, এটা একটু নোট করেন। বুধুরিয়া মাদ্রাসা ডাঙ্গাপাড়া বুধুরিয়া মিলে ডাঙ্গাপাড়া থেকে বুধুরিয়া মাদ্রাসা যাওয়ার কোনো হিয়ারিংয়ের রাস্তা নাই। এটা বিগত 15 বছর 17 বছর ধরে এটা করেনি, এটা করা উচিত ছিল। কারণ একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেখানে ডাঙ্গাপাড়া থেকে বুধুরিয়া পর্যন্ত হাফ কিলো হবে, হাফ কিলো এই রাস্তাটা করলেই মোটামুটি হয়ে যাবে। সরকার কর্তৃক যেইগুলা অনুদান দিয়ে থাকেন বা উন্নয়নে কাজ করতে বলেন, যেমন আমি বলি যে আমাদের উন্নয়নে ব্যয় করতে পারবো আমরা 3 কোটি টাকা, কিন্তু আমাদের যে চাহিদাগুলো আসবে হয়তো দেখা যাবে 4-5 কোটি টাকাতেও সেটা সমাধান করা সম্ভব নয়। তো আপনারা যারা মূল্যবান কথা বলছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই যেগুলা অতি গুরুত্বপূর্ণ, সংশ্লিষ্ট আমার ইউপি সদস্যবৃন্দ আছেন তাদেরকে বলবো যে যেগুলা আজকের এই উন্মুক্ত সভায় আলোচনা হইল, সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আপনারা স্ব ওয়ার্ডের একজন প্রতিনিধি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে যে সেই ওয়ার্ডগুলোর মানুষের জনসেবা করার জন্য। তো যেগুলা গুরুত্বপূর্ণ যখন প্রকল্প আসবে তখন আপনারা যেই রাস্তা বা যে ড্রেনটা খুবই গুরুত্বপূর্ণ সেই ড্রেনটাই আপনারা উল্লেখ করবেন। বাজেট ঘোষণা হবে, এই ঘোষণার প্রেক্ষিতে আমরা মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে এসডিও একটা প্রজেক্ট, এই প্রজেক্টে প্রতিটা ওয়ার্ড থেকে আমরা একটা প্রাক বাজেট মিটিং করেছি। ওই মিটিংয়ের মাধ্যমে কোন ওয়ার্ডে কী সমস্যা, এই সমস্যাগুলি নিয়ে এসে কথা হবে এবং বাজেট ঘোষণা হবে।